আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে জুলাই সনদ। জুলাই আন্দোলনের পর থেকে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো জুলাই সনদ প্রণয় করা। জুলাই সনদ প্রণয়ন করতে গিয়ে আমরা যে একের পর এক মিটিং দেখেছিলাম সেগুলো আমরা অলরেডি অবগত আছি, এবং সেখানে নানা রকম শর্ত জুড়ে দেওয়া হয়েছিল, নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল। আসলে জুলাই সনদের জনগণের জন্য কী আছে এবং একটি দলের জন্য কী আছে, দেখুন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি, ঘুরিয়ে পেঁচিয়ে নয়। জুলাই সনদে জনগণের জন্য তেমন কিছুই নেই। জুলাই সনদ পাশ হলে চালের দাম 2 টাকা কমবেও না। জুলাই সনদ পাশ হলে তেলের দামও 2 টাকা কমবে না। জুলাই সনদ পাশ হলে তেলের ক্রাইসিস যেটা চলতেছে সেটাও সমাধান হবে না। জুলাই সনদ পাশ হলে পরে কৃষি খাতে যে উন্নয়ন সেটাও বৃদ্ধি পাবে না। জুলাই সনদ পাশ হলে পরে আপনারা যারা ভ্যান চালক, রিক্সা চালক, তাদের পেটে 2 মুঠো ভাত বেশি যাবে, তাও যাবে না। 2 টাকা বেশি পকেটে ইনকাম করতে পারবেন, তাও পারবেন না। এক কথায় জুলাই সনদে দেশের জন্য তেমন, দেশের সাধারণ মানুষের জন্য তেমন কিছুই নেই। তাহলে জুলাই সনদে আছে কি? জুলাই সনদ কি গুরুত্বহীন? না, জুলাই সনদ গুরুত্বহীন না। জুলাই সনদে এর বাইরে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। সেটা কি? জুলাই সনদে আছে আগামীতে যেন স্বৈরাচার সরকার গঠন করতে আপনি না পারেন। শেখ হাসিনা সরকারকে অগাধ শক্তি দেওয়া হয়েছিল, যার কারণে কিছু শক্তি কমানো হয়েছে সরকার থেকে, সেটা হলো জুলাই সনদে আছে। জুলাই সনদে আছে একজন সরকার হিসাবে একটা না 2 টার্মে বেশি থাকতে পারবে না, 10 বছরে বেশি একজন সরকার প্রধান হিসেবে থাকতে পারবে না। যেমন তারেক রহমান এখন সরকার হয়েছে, সামনের নির্বাচনে যদি আবার সরকার হয়, এর পরের নির্বাচনে তারেক রহমান আর থাকতে পারবে না। এটা জুলাই সনদে আছে। এটা শুধু জুলাই সনদ নয়, এটা দেখা যাচ্ছে যে ইস্তেহাতেও আছে, 2 দলের ইস্তেহাতেও এটা আছে। তো যাই হোক, এছাড়াও কিছু উপকারী দিক আছে। সেটা হলো যারা বিশেষ করে জুলাই যোদ্ধা আছে তাদেরকে নিরাপত্তা দেয়। এছাড়া জুলাই সনদে কিছু সুযোগ সুবিধা আছে, সেটা হলো বিরোধী দলের জন্য। বিরোধী দলকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং বিরোধী দলের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। এগুলোই আসলে মূলত জুলাই সনদে আছে। এছাড়া জুলাই সনদে তেমন কিছু নেই। তো এই জুলাই সনদটা নিয়ে কেন এত মতনৈক্য, কেন একদল মানতে চাচ্ছে আর একদল মানতে চাচ্ছে না, আসলেই মানতেছে কি না, এই বিষয়টি নিয়ে এত মতনৈক্য কেন? গতকালকে সংসদে আপনারা দেখেছেন, গত সংসদে হুলুস থুলুস কাণ্ড জুলাই সনদ নিয়ে। কেন এটা হচ্ছে? এটা হওয়ার কারণ হচ্ছে একদল বলতেছে, যেমন জামাত এনসিপি বলতেছে যে বিএনপি জুলাই সনদ একেবারেই মানতেছে না, তারা জুলাই সনদকে অবজ্ঞা করতেছে। আর বিএনপি বলতেছে আমরা স্বাক্ষরিত জুলাই সনদ তো মেনেই নিয়েছি, আপনারা কেন এই বিষয়টি নিয়ে এত হইচই করতেছেন? আসলে এখানে মূলত ঘটনা সামান্য একটা তারতম্য। সেটা হচ্ছে, যেভাবে জামাত ইসলাম জুলাই সনদটা চাচ্ছে সেভাবে বিএনপি দেবে না, আবার বিএনপির মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করবে। তবে মূল ঘটনা যেটা স্বাক্ষরিত জুলাই সনদ, সেটা কিন্তু বাস্তবায়ন হবেই। সেটা জামাত ইসলাম এরকম করলেও বাস্তবায়িত হবে, চাপ না দিলেও বাস্তবায়িত হবে। কিন্তু এখানে শুধু রাজনীতিক কিছু খেলা চলতেছে। এটা বিএনপি, জামাত ইসলাম, এনসিপি তারা করতেছে, এটা জনগণকে বোঝানোর চেষ্টা করতেছে। একদল বোঝাচ্ছে যে আমরা তো জুলাই সনদ মেনে নিয়েছি, তাহলে সমস্যা কি? আবার আর একদল বোঝাচ্ছে যে আমরা বিএনপি জুলাই সনদ কিছুই মানতেছে না, তাদেরকে মানাতে বাধ্য করতে হবে, তারা জুলাইয়ের শত্রু হয়ে গেছে বা জুলাই তারা মানতেছে না, এইগুলো বোঝানোর চেষ্টা করতেছে। মূলত ঘটনা দুটার একটাও না। মূলত জুলাই সনদ এই বিষয়টি সমাধান করা খুবই সিম্পল একটি বিষয়। আমার কথা হচ্ছে, দীর্ঘ এক বছর ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে। এই আলোচনার ফলটা কি? সেই ফলটাই হচ্ছে জুলাই সনদ। সেই ফলটাই মেনে নিতে হবে। সেই ফলের বেশি কিছু যদি জামাত ইসলাম দাবি করে সেটাও মানবে না বিএনপি, এবং সেই ফল থেকে যদি কিছু কমাতে চায় বিএনপি, সেটাও মানবে না জামাত ইসলাম। এটাই হওয়া উচিত ছিল। কিন্তু এখন এমন ভাব করতেছে জামাত ইসলাম, এমন ভাব দেখাচ্ছে যেন জুলাই মানতেইছে না বিএনপি, আবার বিএনপি এমন ভাব করতেছে যেন জুলাই সনদ তাদের মতো করে ইচ্ছা মতো করে একসময় করে দেবে, হয়ে যাবে। কেন ভাই? এই সমস্যাটা তৈরি নিজেরা করতেছে, রাজনৈতিক দলগুলো করতেছে। এখানে আসলে সমস্যা হতোই না। এখানে খুবই সিম্পলভাবে সংসদে গিয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করে বাস স্বাক্ষরিত যেগুলো পয়েন্ট আছে সেগুলোতে জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাবে, করে ফেলানো যাবে। এই বিষয়টি নিয়ে সিম্পল একটা বিষয় নিয়ে কেন এত জটিল করতেছে? এখানে জটিল করতেছে বিএনপি এবং জামাত ইসলাম উভয়ই। এখন আমার ভিডিও দেখলে জামাত ইসলামের লোক বলতে পারেন, ভাই এখানে জামাত ইসলাম জটিল করলো কেমনে? ভাই, জামাত ইসলাম জটিল করতেছে এই জন্য, কারণ যে বিএনপি যেন জুলাই সনদ না মেনে নেয়। আপনারা অবাক হবেন যে ভাই জামাত ইসলাম এত চাপাচাপি করতেছে আর আপনি বলতেছেন জামাত ইসলাম চাচ্ছে মনে মনে জুলাই সনদ যেন না মেনে নেয়। ভাই, এটাই রাজনীতি।
জামাত ইসলাম চাচ্ছে যে জুলাই সনদ যেন বিএনপি না মেনে নেয়, আমরা উস্কানি দেব, বিএনপি মেনে নেবে না, এই সুযোগ ধরে একটু আন্দোলন করব, মানুষকে জনগণকে বোঝানোর চেষ্টা করব, দেখেন জুলাই সনদ মানতেছে না। এটা হলো জামাত ইসলামের কার্ড, এটা বিরোধী দলের কার্ড, এটা হতে পারে, এটা রাজনৈতিক খেলা, এটা বুঝতে হবে। আর বিএনপি চাচ্ছে যে জুলাই সনদ মেনে নেব, আমরা যেটা স্বাক্ষর করেছি সেটা, এর বাইরে কেন মানব, এটা হলো বিএনপির কথা। তো এখানে যৌক্তিক কথা হচ্ছে জুলাই সনদ খুবই সিম্পলভাবে যদি মেনে নেওয়া হয়, যেটা স্বাক্ষরিতভাবে, সেগুলো মানলেই তো হয়ে যায়, তাই না? এখানে এটা নিয়ে একটা বাড়াবাড়ি করার কি আছে? কিন্তু বাড়াবাড়ি হবে যদি জুলাই সনদ আজকে মেনে নেয় বিএনপি স্বাক্ষরিত দিকগুলো। আসলে বিএনপি স্বাক্ষরিত দিকগুলোই তো মানবে, যেটা জাতীয় সংসদের সামনে ডক্টর ইউনূস স্বাক্ষর করেছে সেটাই মানবে না। এর বাইরে কি মানবে? এর বাইরে কোনো কিছু যদি জামাত ইসলাম চাপিয়ে দেয়, আপনার কি মনে হয় সেটা কি মানবে বিএনপি? বা সেটা কি মানা ঠিক হবে বিএনপির জন্য? বিএনপি কি জামাত ইসলামের কাছে ধরা? নাকি জামাত ইসলাম ছাড়া বিএনপি চলতেই পারবে না, অতএব জামাত ইসলাম যা বলবে তাই করতে হবে বিএনপির? এরকম কি কিছু না, এরকম কিছু না। তো আইনতভাবে কথা বলুন, জুলাই সনদ যেটুকু স্বাক্ষর হয়েছে সেটুকু মেনে নেবে। এরপরে যদি বেশি করে আপনার সরকার, ডক্টর ইউনূস সরকার অধ্যাদেশ জারি করে থাকে, এটা অধ্যাদেশ নাও মানতে পারে, অধ্যাদেশ এটা বাতিল হতে পারে। কারণ যে এটা ঐক্যমত কমিশনের দীর্ঘদিন যে এখানে আলোচনা হয়েছে সেটার যেটা ফল, সেটাই যদি আপনি সেই ফলটাই তো মেনে নিতে হবে। এবং এর বাইরে যদি অধ্যাদেশ জারি করেন নতুন করে, তাহলে তো এটা মানবে না সরকার, এটাই স্বাভাবিক। তো এই সমস্যাটাই এখানে বড় আকার ধারণ করেছে। এখানে জুলাই সনদ স্বাক্ষরিত যেটুকু সেটুকু বিএনপি মেনে নিতে চাচ্ছে, কিন্তু অধ্যাদেশ জারি করা হয়েছিল যেখানে অতিরিক্ত কিছু যুক্ত করা হয়েছিল ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে, সেটা বিএনপি মানতে চাচ্ছে না। কিন্তু জামাত ইসলাম এই সুযোগ নিতে চাচ্ছে যে বিএনপি জুলাই সনদ মানতেছে না। মূলত বিএনপি জুলাই সনদ মানতেছে, কিন্তু যেটুকু তারা স্বাক্ষর করেছে সেইটুকু। এখন এখানে বলুন যে যেটুকু স্বাক্ষর করেছে সেটুকু মানলে কি সমস্যা? না, এটুকু মানলেও সমস্যা নাই। জুলাই সনদ এটুকুই মানবে, আপনারা যতই চাপাচাপি করেন এটুকুই মানবে। আর জুলাই সনদ মেনে নেওয়ার পরে জামাত ইসলামের জন্য আন্দোলন করার তেমন কোনো টপিক থাকে না, যার কারণে জুলাই সনদ নিয়ে আন্দোলন করতে হলে কিন্তু জামাত ইসলামের বাড়তি বিষয়টাতে গুরুত্ব দিতে হচ্ছে। অধ্যাদেশে যে বাড়তি বিষয়গুলো যুক্ত করা হয়েছে সেটাই কিন্তু গুরুত্ব দিতে হচ্ছে, যেটা বিএনপি আদৌ মেনে নেবে না, আলোচনা সাপেক্ষে করার পরও মেনে নেবে না। আপনারা আইন বলেন বা যে কোনোভাবে বলেন, আপনারা চাপিয়ে দিতে পারবেন না। দিন শেষে আপনারা আন্দোলনে যাবেন, এটাই হবে শেষ পরিণতি। আমি বলে দিলাম, দেখেন, দিন শেষে জুলাই সনদ যেভাবে বিএনপি মেনে নেবে সেটা জামাত ইসলাম মানবে না, এবং এটা নিয়ে একটা আন্দোলন হবে। এখানে মূলত কিছুই না, জনগণের জন্য কিছুই হবে না। এতে আন্দোলন করলেও জনগণের লাভ হবে না, আবার জুলাই সনদ যেভাবে মানছে সেটা না মানলেই যে জনগণের খুব ক্ষতি হতো, তাও হবে না। তো যেটুকু স্বাক্ষর হয়েছে এটুকুতেই যথেষ্ট হয়ে গেছে, এটুকুতেই একটা সরকার 10 বছরের বেশি থাকতে পারবে না। এছাড়া নানান বিষয় এখানে যুক্ত করা আছে, এবং এরপরে যে অধ্যাদেশ জারি করা হয়েছে, বাড়তি বিষয় যুক্ত করা হয়েছে, সেটুকু কিন্তু জনগণ জানি না। বর্তমান দেশের পরিস্থিতি দেখেন, সরকার কিন্তু বর্তমান দেশের ভালো পরিস্থিতি করার চেষ্টা করতেছে। জামাত ইসলাম তো আন্দোলন করার কোনো টপিক পাচ্ছে না, যার কারণে জুলাই সনদ নিয়ে বারবার তারা বলতেছে বিএনপি মানতেছে না, বিএনপি মানতেছে না। এটা করে করে কিন্তু বিএনপিকে দূর করে দিচ্ছে। এবং জুলাই সনদ একটা সময় বিএনপি জুলাই নামটাকে বিরক্ত মনে করবে, এই পর্যায়ে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু জামাত ইসলাম নিয়ে যাচ্ছে, এনসিপি নিয়ে যাচ্ছে। ভাই, তোমরা একা একা তো এই জুলাই আন্দোলন করোনি, তাই না? বিএনপির লোক তো করেছে। শতকরা যদি বিএনপির ভোট বেশি থাকে, জুলাই আন্দোলনের লোকও বিএনপির বেশি ছিল। এত সহজ মনে করো না, একদিনের আন্দোলন এটা হয়নি। কোটা আন্দোলন থেকে নেতৃত্ব ছিল ছাত্ররা, এই জন্য ছাত্রদের গুরুত্ব এখানে বেশি। রিক্সা চালক বলেন বা দিনমজুর বলেন, তাদের ভিতরে কেউ বিএনপি, কেউ আবার জামাত, এগুলো করে, তারাই আন্দোলন করেছে। আপনারা এনসিপির লোক কয়জন ছিল যে এনসিপি আন্দোলন করছে পুরোটা? আপনারা হয়তো নেতৃত্ব দিয়েছেন। তাই অবশ্যই এই বিষয়টা সম্মান দিয়ে কথা বলুন। জুলাই সনদ সবাই মেনে নেবে, সবাই মানবে, এবং আপনারা যথাযথভাবে আলোচনা করুন। জাতীয় সংসদের সামনে যেগুলো মানে স্বাক্ষর হয়েছে সেই বিষয়গুলো নিয়ে মানানোর চেষ্টা করুন, তাহলে দেশে বিশৃঙ্খলা হবে না। অযথা দেশে বিশৃঙ্খলা করবেন না। জুলাই সনদ নিয়ে অযথা দেশে বিশৃঙ্খলা করে সাধারণ মানুষের ক্ষতি করবেন না, নিজেদের দলীয় স্বার্থ পারপাস করার জন্য। বিএনপি, জামাত, এনসিপি সবাইকে সাবধান করতেছে, সাধারণ মানুষের ক্ষতি হবে এরকম কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না দলীয় স্বার্থে। আপনারা সাধারণ মানুষের কথা চিন্তা করে সবাই স্যাক্রিফাইস মোমেন্টে গিয়ে এটা সমাধান করুন, ইনশাল্লাহ এটা সমাধান করুন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।